নমস্কার এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কোষে দেখি 5.3 এই 5-এর দাগ থেকে অঙ্কগুলি করব। আর তোমরা যারা এখনও আগের অঙ্কগুলি দেখোনি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে, ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। 5-এর দাগের কি বলেছে? এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। অর্থাৎ এই বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে। এখানে কি 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে। তাহলে আমরা কি করব? দেখো এখানে লিখে নিয়েছি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। অতএব কি বলতে পারি? এখানে এ বাই বি সমান কি হয়ে যাবে? বি বাই সি। একইভাবে কি হয়ে যাবে? এখানে সি বাই ডি হয়ে যাবে। এটা সমানই আমরা কি ধরবো? কে ধরে নেব। আগের অঙ্কগুলি যেমন কে ধরে করেছি সেরকমই কে ধরে নেব, যেখানে কে অবশ্যই কি নট ইকুয়াল টু 0। তাহলে কি পাবো আমরা? এ সমান কি পাবো? বি কে, আর বি সমান কি পেয়ে যাব? সি কে, এবং সি সমান এখানে কি পাচ্ছি? ডি কে। এরপর আমরা এই সি এর মানটি কি করব? এখানে বসাবো। অর্থাৎ সি সমান কি পেয়ে যাব? ডি কে ইন্টু কে, অর্থাৎ ডি কে স্কোয়ার। এরপরে এই ডি কে স্কোয়ার মানটি কি হয়ে গেল? বি এর মান। অর্থাৎ এখানে আমরা এখানে বি এর জায়গায় বসিয়ে দিতে পারি। অর্থাৎ ডি কে স্কোয়ার ইন্টু কে হয়ে গেল, অর্থাৎ ডি কে কিউ হয়ে গেল। এরপরে 1 নম্বরের অঙ্কটি আমাদের কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটি হয়ে গেল আমাদের বামপক্ষ। তাই বামপক্ষে আমরা কি করব? এই মানগুলি আমরা বসাবো এক এক করে। এ স্কোয়ার বলেছে, অর্থাৎ ডি কে কিউ তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, আর সি স্কোয়ার মানে ডি কে তার হোল স্কোয়ার ইন্টু কি পেয়ে গেলাম? এখানে বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার বলেছে। অর্থাৎ এখানে কিসের মান পাবো? বি স্কোয়ার মানে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার। সি স্কোয়ারের মান আমরা কি পেয়েছি? ডি কে, অর্থাৎ ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে দেখো ডি কে কিউ তার হোল স্কোয়ার, অর্থাৎ কি পাবো? এখানে ডি স্কোয়ার আর কে কিউ, তাহলে 3 ইন্টু 2 কী হয়ে যাচ্ছে? কে টু দি পাওয়ার 6। এখানে কি হয়ে যাবে? ডি স্কোয়ার ইন্টু কে 2 ইন্টু 2। তাহলে আমরা সূচকের ক্ষেত্রে কি হয়ে যায়? এটা গুণিত চিহ্ন থাকলে এখানে গুণই হয়। হোল স্কোয়ার মানে এখানে কী হয়ে যাবে? কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কী পাবো? এখানে দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি কে তার হোল স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখান থেকে দেখো এই প্রতিটি ক্ষেত্রে কি আছে? ডি স্কোয়ার আছে। তাহলে এখান থেকে কি কমন নিতে পারবো? ডি স্কোয়ার কমন নিতে পারবো। আর এখানে প্রতিটি ক্ষেত্রেই 6 মানে কি 6, 4 আর 2, অর্থাৎ এর প্রতিটা ক্ষেত্রে কি স্কোয়ার আছে। তাহলে কি কে স্কোয়ার আছে। তাহলে এখান থেকে কে স্কোয়ার যদি কমন নিই তাহলে 6 ইন্টু কে স্কোয়ার, অর্থাৎ 2 বেরিয়ে এলো। তাহলে কি পড়ে থাকে? 6 মাইনাস 2, অর্থাৎ 4 পড়ে থাকবে। কে টু দি পাওয়ার 4। এখানেও কি হয়ে যাবে? 2 যদি বেরিয়ে আসে তাহলে কি হয়ে যায়? 2, 4 মাইনাস 2 হয়ে গেলে কি পড়ে থাকবে? কে স্কোয়ার। আর এখানে তো কে স্কোয়ার নিয়েছি, তাহলে কি হয়ে গেল? 1। এখানেও দেখো ডি স্কোয়ার প্রতি ক্ষেত্রেই আছে, তাহলে কি বেরিয়ে আসবে? ডি স্কোয়ার। এখানে কি পেয়ে যাব? কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস কি পেয়ে যাব? 1। তাহলে সমান এই ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার কী হয়ে যাবে? ডি টু দি পাওয়ার 4। এই কে স্কোয়ার কী হয়ে যাবে? কে স্কোয়ারই রয়ে যাবে। আর এখানে কি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এই রাশিটি কি এখানেও আছে আর এখানেও আছে, তাহলে কি হয়ে যাবে? এখানে হোল স্কোয়ার হয়ে গেল। আমাদের ডান পক্ষে কি বলেছে? আর এই যে সমানের পর আমরা বার করব এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। তাহলে এর মান কি পেয়েছিলাম আমরা? এখানে ডি কে কিউ বসিয়ে দেব ইন্টু বি এর মান কি? ডি কে স্কোয়ার প্লাস কি পাচ্ছি? বি সি। বি সি মানে কত? ডি কে স্কোয়ার ইন্টু সি মানে ডি কে
প্লাস কি হয়ে যাবে সি এর মান কি পাবো ডি কে ইন্টু ডি এর মান ডিই থাকবে ডি তার হোল স্কোয়ার। এরপর দেখো ডি ইন্টু ডি তাহলে কি হয়ে যাবে ডি স্কোয়ার কে কিউ ইন্টু কে স্কোয়ার, অর্থাৎ কি গুণের ক্ষেত্রে কি সূচকের নিয়ম অনুযায়ী এখানে কি এই সূচকে কি হয় যোগ হয়, অর্থাৎ কে টু দি পাওয়ার 5 এখানে কি হয়ে যাবে ডি স্কোয়ার ইন্টু কে কিউ প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি কমন পেয়ে যাব ডি স্কোয়ার কমন পাবো। আর কিছু কমন পাবো দেখো প্রতি ক্ষেত্রেই কে আছে, তাহলে কি কে কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 এক বেরিয়ে এলে, আর এটি কি হয়ে যাবে প্লাস কে স্কোয়ার প্লাস 1 দ্বিতীয় বন্ধনী তার হোল স্কোয়ার। অর্থাৎ এই হোল স্কোয়ার অর্থাৎ এই রাশিটি যখন এই পুরো ওই বন্ধনী থেকে বেরিয়ে আসবে তখন কি হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু কী পেয়ে যাবো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। অর্থাৎ বাম পক্ষ সমান আমরা কি পেলাম ডান পক্ষ, তাহলে এখানে কি ডান পক্ষ সমান বাম পক্ষ লিখতে পারি, তাহলে এখানে কি হয়ে গেল প্রমাণিত। এরপরে দুইয়েরটা দেখো বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস ডি তার হোল স্কোয়ার প্রমাণ করতে বলেছে। দেখো আমরা খাতাতে বাম পক্ষটি লিখে নিয়েছি, তাহলে এরপরে আমরা এটি করব। বি এর মান কত পেয়েছিলাম আমরা, এখানে বি এর মান কত পেয়েছি বি সমান পেয়েছি ডি কে স্কোয়ার, অর্থাৎ ডি কে স্কোয়ার মাইনাস সি সমান ডি কে তার কি হোল স্কোয়ার পেলাম। এরপরে প্লাস সি, সি মানে কত ডি কে, আর এ মানে হচ্ছে ডি কে কিউ তার হোল স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে কত ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার। এরপরে দেখো প্রতি ক্ষেত্রে এখানে কি ডি কে কমন পাচ্ছি এই রাশিটির ক্ষেত্রে, তাহলে আমরা কি ডি কে কমন নিতে পারি, এইভাবে ডি কে কমন নিলাম, তাহলে কি পড়ে থাকে এখানে কে পড়ে থাকবে একটি কে, আর এখানে কি মাইনাস তার হোল স্কোয়ার। এটি কিন্তু পুরো রাশিটির ক্ষেত্রে আমরা যদি ডি কে ইন্টু কে মাইনাস 1 তার হোল স্কোয়ার করে দিই তাহলে কিন্তু এখানে ভুল হয়ে গেল, কেন এটা পুরোটার ভেতর থেকে আমরা ডি কে ইন্টু কে মাইনাস 1 পাচ্ছি, তার উপরে কি ব্র্যাকেট দিয়ে কি দ্বিতীয় বন্ধনী তার হোল স্কোয়ার প্লাস কি হয়ে যাবে এক্ষেত্রেও কি ডি কে কমন পাবো, তাহলে ডি কে ইন্টু 1 মাইনাস কি পাবো কে স্কোয়ার পাবো তার এখানে কি হোল স্কোয়ার। এটির ক্ষেত্রে আমরা ডি কমন পাবো, ডি কমন পেলে আমরা কি পাচ্ছি এখানে কি পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ সমান দিয়ে আমরা কি লিখতে পারবো ডি কে স্কোয়ার যখন বেরিয়ে আসবে তখন কি ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে প্রতি ক্ষেত্রেই ডি স্কোয়ার পাচ্ছি, তাহলে কি লিখতে পারি ডি স্কোয়ার ইন্টু কি লিখতে পারি কে স্কোয়ার, আর কে মাইনাস 1 অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি পাবো এ মাইনাস বি এর ফর্মুলায় এ স্কোয়ার মাইনাস 2ab সরি এ স্কোয়ার মানে কি এখানে কে স্কোয়ার মাইনাস 2ab মানে 2k ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1, এখানে ক্ষেত্রে কী পাবো কে স্কোয়ার ইন্টু এখানে কি এ হচ্ছে 1 আর বি হচ্ছে কে স্কোয়ার, অর্থাৎ কি পেয়ে যাব এখানে 1 মাইনাস 2ab অর্থাৎ 2k স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ কে স্কোয়ার তার হোল স্কোয়ার কী পেয়ে যাব কে টু দি পাওয়ার 4 প্লাস এটা কি হয়ে যাবে কে স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার ইন্টু 1 প্লাস কী পাবো 1 তার হোল স্কোয়ার মানে 1, তাহলে এখানে কি পড়ে থাকবে ডি স্কোয়ার ইন্টু এটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো কে স্কোয়ার রাশিটি দিয়ে গুণ করলে কে টু দি পাওয়ার 4 2k ইন্টু কে স্কোয়ার কী হয়ে যাবে 2k কিউব
প্লাস কি পাবো কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু 1 কে স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মানে 2 কে টু দি পাওয়ার 4 আর কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার মানে কি পাবো কে টু দি পাওয়ার 6 প্লাস কি হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 1 অর্থাৎ এখানে কি কে স্কোয়ার এখানে দেখো কে স্কোয়ার মাইনাস 2 কে টু দি পাওয়ার 4 দেখো এই কে টু দি পাওয়ার 4 আর এই কে টু দি পাওয়ার 4 যদি যোগ করি তাহলে কি পাচ্ছি 2 কে টু দি পাওয়ার 4 এরপরে যদি এইটিকে রাশিটিকে এর কাছে রাখি বা এখানে কি 2 কিউ পাশাপাশি রাখলাম এটা তাহলে কি হয়ে গেল এই কে স্কোয়ার যোগ করলে কি পাবো 2 কে স্কোয়ার মাইনাস কি পাচ্ছি 2 কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 6 এখানে কি এই কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার নিয়েছি তাহলে কি পড়ে আছে এখন মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 1 এই 2 কে টু দি পাওয়ার 4 আর এখানে মাইনাস কেটে গেল এরপরে দেখো এই প্লাস 2 কে স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার কেটে গেল তাহলে পরের লাইনে আমাদের কি পড়ে রইল এখানে দেখো কে টু দি পাওয়ার 6 যদি আগে লিখি আর মাইনাস 2 কে কিউ যদি লিখি প্লাস 1 তাহলে এই রাশিটি থেকে আমরা আবার কি পাবো দেখো কে টু দি পাওয়ার 6 মানে আমরা কি জানি কে কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস 2 কে কিউ ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার তাহলে এখানে আমরা একটি কি সূত্র পাচ্ছি কি সূত্র না কে কিউ মাইনাস 1 তার হোল স্কোয়ার এটি বাম পক্ষ হয়ে গেল এরপরে ডান পক্ষ সমান আমরা যদি বসাই মানটি ডান পক্ষে কি ছিল এ মাইনাস ডি তার হোল স্কোয়ার এ মাইনাস ডি তার হোল স্কোয়ার ডান পক্ষে আছে তাহলে কি বসাবো এর মান কি ডি কে কিউ মাইনাস কত হয়ে গেল ডি মাইনাস ডি তার হোল স্কোয়ার বা এই ডি যখন প্রতি ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসবে কি বেরিয়ে আসবে ডি স্কোয়ার বেরিয়ে আসবে তাহলে কি পড়ে থাকবে কে কিউ মাইনাস 1 তার হোল স্কোয়ার এইটি সমানে কি বাম পক্ষ দেখো তোমরা এখানে এই অঙ্কটি এভাবেও মানটি বসিয়ে করতে পারতে কিভাবে করতে পারতে এখান থেকেই আমি দেখাচ্ছি দেখো এখানেও দেখো হোল স্কোয়ার আছে এটাও হোল স্কোয়ার আছে তাহলে এটি যখন ভেতরে যাবে তাহলে ডি ইন্টু কে কিউ মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি তারপরে আমরা কি করতে পারি ডি কে কিউ মাইনাস ডি হয়ে গেল অর্থাৎ এই ডি কে কিউ মানেই আমরা কি পেয়েছিলাম এ এর মান অর্থাৎ এ মাইনাস ডি তার হোল স্কোয়ার তোমরা এখান থেকে এইভাবে এই লাইনটিও করতে পারো আবার এই অবধি রেখে এই ডান পক্ষ সমান করে প্রমাণ করতে পারো তোমরা দুটোভাবেই করতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের বুঝতে কোথাও কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমাদের 6 দাগের কি বলেছে যদি এম বাই এ সমান এন বাই বি হয় তবে দেখায় যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার অর্থাৎ এম বাই এ সমান এন বাই বিকে আমরা কি কে ধরে নিয়ে করব কে ধরেই লিখলাম অতএব কি লিখতে পারি এম সমান এ কে আর এন সমান বি কে এলিজে সমান কি আছে এম স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে আমরা এম এর মান কি পেয়েছিলাম এ কে অর্থাৎ কি লিখতে পারি এ কে তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার অর্থাৎ বি কে তার হোল স্কোয়ার তাহলে আমরা একবারে বসিয়ে দিচ্ছি বি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কি পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখানে কে স্কোয়ার কমন যদি নিই তাহলে কি পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানে কি লিখতে পারি কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হয়ে যাবে এখানে 1 এখানে 1 তাহলে কি হয়ে যাবে এখানে হোল স্কোয়ার
এরপরে আমাদের ডান পক্ষ ডান পক্ষে আমাদের কি বলেছে, am প্লাস বি এন তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে এ লিখলাম, এম এর মান আমরা কি পেয়েছি এ কে, আর এখানে বি ইন্টু এন সমান কি পেয়েছি বি কে, অর্থাৎ বি কে লিখলাম তার হোল স্কোয়ার সমানে কি পাবো এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার কে, বি ইন্টু বি অর্থাৎ বি স্কোয়ার ইন্টু কে তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি কে বেরিয়ে আসে, পুরোটা থেকে কে যখন বেরিয়ে আসবে কি বেরিয়ে আসবে, কে কমন নিলে কে স্কোয়ার বেরিয়ে আসবে, তাহলে কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটা সমানই কি পেলাম, বাম পক্ষ পেলাম। তাহলে কী হয়ে গেল, প্রমাণিত। এটি আমাদের কি প্রমাণ করতে দিয়েছে। এরপরে দুয়েরটা কি বলেছে দেখো, যদি এ বাই বি সমান এক্স বাই ওয়াই হয় তবে দেখায় যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। অর্থাৎ এখানে এ বাই বিকে আগের মতনই কি আমরা কে বা যে কোনো একটা চলরাশি আমরা এখানে এই চারটি চলরাশি ছাড়া যে কোনো চলরাশি ধরে নিয়ে অঙ্কটি করব। দেখো আমি খাতায় লিখে নিয়েছি এ বাই বি সমান এক্স বাই ওয়াই সমান কি ধরেছি পি ধরেছি, অর্থাৎ কি লিখতে পারি এ সমান বি পি আর এক্স সমান কি লিখতে পারি পি ওয়াই বা ওয়াই পি। এরপরে আমাদের বাম পক্ষ সমান কি লিখব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কী বলেছে এক্স কিউব বলে দিয়েছে। তাহলে কি হয়ে যাবে এর মান কি বিপি অর্থাৎ বিপি প্লাস বি এর মান বি থাকবে এ স্কোয়ার অর্থাৎ এখানে কি বিপি তার হোল স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে বি স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে কি এক্সের জায়গায় দেখো এক্স কিউ বলেছে, তাহলে কি হয়ে যাবে এক্স পি ওয়াই ইন্টু তার হোল কিউব হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি পি কিউ ইন্টু ওয়াই কিউ। তাহলে এখান থেকে আমরা কি কমন পাবো বি কমন পাবো, তাহলে পি প্লাস ওয়ান ইন্টু এখান থেকে কি কমন পাচ্ছি দেখো বি স্কোয়ার কমন পাচ্ছি, তাহলে বি স্কোয়ার ইন্টু কী লিখবো পি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কী পাচ্ছি এখানে পি কিউ ইন্টু ওয়াই কিউ। তাহলে বি স্কোয়ার ইন্টু বি সমান আমরা কি পেয়ে যাবো বি কিউ। এখানে কি এই মানগুলিকে আগে রাখলাম পি কিউ ইন্টু ওয়াই কিউ, এভাবে সাজিয়ে লিখলাম পি প্লাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান। এরপরে আমাদের ডান পক্ষে দেখো, ডান পক্ষে কি বলেছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউ বলে দিয়েছে। তাহলে এখানে কি এক্সের মান পেয়েছি পি প্লাস ওয়াইয়ের মান কি ওয়াই, এখানে এক্স স্কোয়ারের মান অর্থাৎ পি ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি বলতে পারি পি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এ কিউ বলে দিয়েছে, এ কিউ এর মান কি পেয়েছে বিপি, তাহলে এ কিউ সমান কি হয়ে যাবে বি কিউ ইন্টু পি কিউ, বি কিউ ইন্টু পি কিউ লিখলাম আমরা। তাহলে কি এখান থেকে কি কমন পাবো ওয়াই কমন পাবো, তাহলে পি প্লাস ওয়ান পেয়ে গেলাম। আর এখান থেকে কি কমন পাচ্ছি ওয়াই স্কোয়ার কমন পাচ্ছি, তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে। আর এখানে কি বি কিউ ইন্টু পি কিউ, তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার কী পাবো ওয়াই কিউ পাবো। এখানে কি এই মানগুলো এখানে রাখলাম বি কিউ ইন্টু পি কিউ, তাহলে কি পড়ে থাকলো পি প্লাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এখানেও এই রাশিটি আছে আর বাম পক্ষেও এই রাশিটি আছে, এখানে কি বি কিউ পি কিউ ওয়াই কিউ, এখানেও কি বি কিউ পি কিউ ওয়াই কিউ ইন্টু পি প্লাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান, এখানেও এই রাশিটি আছে। তাহলে এইটা সমানে কি বাম পক্ষ হয়ে গেল। তাহলে কি বলতে পারি প্রমাণিত অর্থাৎ প্রমাণ হয়ে গেল। আমাদের তিনের দাগের অঙ্কটি এরপরে কি বলেছে, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান কি জেড বাই এন এল বাই মাইনাস এম স্কোয়ার হয় তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান জিরো। তাহলে এই রাশিটি হলে কি বলেছে এখানে এই মানটি সমান জিরো দেখাতে বলেছে। দেখো প্রথমে আমরা এটি লিখে নিলাম, এরপরে আমরা এটি সমান যদি কে ধরে নিই তাহলে কি পাবো এক্স সমান কি পাবো কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, আর ওয়াই সমান কি পাবো কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, জেড সমান কি পাবো কে ইন্টু
এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে আমরা কি এরপর আমরা কি এই বাম পক্ষটি লিখবো আগে, বা এল এক্স প্লাস কী ছিল এম ওয়াই প্লাস এন জেড। এখানে কি এক্সের জায়গায় এই মানটি পুরো রাশিটি লিখতে পারি, তাহলে এল ইন্টু কী লিখব কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াইয়ের জায়গায় কি এই মানটি লিখব কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। এরপরে কি প্লাস এন জেড আছে, এন ইন্টু কী লিখব এই মানটি কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, দেখো প্রতি ক্ষেত্রেই কি আছে কে আছে, তাহলে আমরা কেটা এইভাবে কমন নিতে পারি। তাহলে কি পড়ে থাকছে এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে কে পড়ে রইল, এল দিয়ে যদি রাশিটিকে গুণ করি তাহলে কি পাবো এল ইন্টু এল এম অর্থাৎ এল স্কোয়ার এম মাইনাস কী পাবো এন স্কোয়ার, যদি এল লিখি এন স্কোয়ার ইন্টু এল প্লাস এম ইন্টু এম এন অর্থাৎ এম স্কোয়ার এন মাইনাস কী হয়ে যাবে এল স্কোয়ার এম প্লাস কি এন ইন্টু এন 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 স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার ইন্টু এন অর্থাৎ এম স্কোয়ার এন। এরপরে দেখি এল স্কোয়ার এম মাইনাস এল স্কোয়ার এম, এই রাশিটি কাটা গেল, প্লাস এন স্কোয়ার এল মাইনাস এন স্কোয়ার এল কাটা গেল, প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন। তাহলে পুরো রাশিটি কি জিরো হয়ে গেল, অর্থাৎ কে ইন্টু জিরো সমান কি জিরো হয়ে গেল। এটি সমানই এটি প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটি কি প্রমাণিত হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাহলে কি লিখতে পারি সমান জিরো, বা এটা RHS না লিখলেও হবে সমান জিরো প্রমাণিত। দেখো অঙ্কগুলি তোমরা এইভাবে খাতায় লিখে প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাতেও যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখব 6 থেকে 4এরটা কি বলেছে। 4এরটা এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান জিরো। এটিকেও আমরা কি কে ধরে করতে পারি। দেখো আমরা কে ধরে নিয়েছি, এরপর আমরা এক্স সমান কী পাবো, এক্স সমান কী লিখতে পারি কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান কী হয়ে যাবে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর জেড সমান কী হয়ে যাবে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এরপরে আমরা বামপক্ষ সমান বসাবো। তাহলে বামপক্ষে কি বলে দিয়েছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস কী হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু জেড। এরপর আমরা কি বি মাইনাস সি অর্থাৎ এখানে বি মাইনাস সির মান জানি না, এখানে কিসের মান পেয়েছি আমরা কে এর মান, এক্সের মান পেয়েছি। তাহলে কে ইন্টু কী হবে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি হয়ে গেল। এরপরে আমরা দেখো প্রতি ক্ষেত্রেই কে পাচ্ছি, তাহলে আমরা প্রথমে কি কেটি কিন্তু রাশির সঙ্গে গুণ না করে কি করব কমন নিয়ে নেবো এখানে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে। তাহলে এরপরে কী লিখবো বি মাইনাস কী পড়ে থাকছে বি প্লাস সি ইন্টু মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে এরপরে আমরা কি করব না এখানে কি এই রাশিগুলি পুরোটাই গুণ করে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি দেখি, বি দিয়ে যদি এই রাশিটি গুণ করি তাহলে আমরা কি পাবো বি স্কোয়ার প্লাস কি এই বি দিয়ে পুরো রাশিটি প্রথমে গুণ করব বি সি ইন্টু বি মাইনাস এ অর্থাৎ মাইনাস এ বি, এরপরে কি মাইনাস সি ইন্টু বি কী হয়ে যাবে মাইনাস বি সি মাইনাস সি ইন্টু প্লাস সি, তাহলে কী হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার মাইনাস সি ইন্টু মাইনাস এ কী হয়ে যাবে প্লাস এ সি। এরপরে দেখো এই রাশিটির সঙ্গে এই পুরো রাশিটি গুণ করব, তাহলে সি প্লাস সি ইন্টু সি সি স্কোয়ার সি
কী হয়ে যাবে এসি সি ইন্টু মাইনাস বিসি এটা কি মাইনাস এ ইন্টু এসি এটা কি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। এভাবে এই রাশিটির সঙ্গে এই রাশিটি গুণ করব, তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি। আর এই মাইনাসের জন্য কী হয়ে যাবে মাইনাস বি ইন্টু এ মাইনাস এ বি মাইনাস প্লাস কী হয়ে যাবে মাইনাস বি ইন্টু প্লাস বি, তাহলে কি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু মাইনাস সি, তাহলে কী হয়ে যাবে প্লাস বিসি। এরপরে দেখো বি স্কোয়ার এই এ বি আর এখানে কি প্লাস এ বি আছে, কাটা গেল। এখানে প্লাস বি স্কোয়ার, দেখো এখানে মাইনাস বি স্কোয়ার কাটা গেল, তারপরে প্লাস বিসি আর এখানে কি মাইনাস বিসি। এইখানে দেখো প্লাস এসি মাইনাস এসি কাটা গেল। এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে দেখো প্লাস এসি আছে, তাহলে কি এখানেও একটি মাইনাস এসি আছে, এখানে মাইনাস এসি কাটা গেল। এরপরে এই প্লাস এ বি দেখো এখানে মাইনাস এ বি আছে, তাহলে এই প্লাস এ বি মাইনাস এ বি কাটা গেল। এরপরে কি পড়ে রইল আমাদের সি স্কোয়ার, এই প্লাস সি স্কোয়ার আর এইখানে এই মাইনাস সি স্কোয়ার কাটা গেল। এই মাইনাস বিসি আর এই প্লাস বিসি কাটা গেল, তাহলে সবই কাটা গেল। তাহলে আমাদের কি পড়ে রইল কে ইন্টু জিরো, অর্থাৎ জিরো হয়ে গেল। এইটি আমাদের কি প্রমাণ করতে বলেছে, তাহলে এটি কি হয়ে গেল প্রমাণিত। দেখো আজকে তোমাদের এই অবধি অঙ্কগুলি করালাম। তো তোমরা ভালো করে খাতায় অবশ্যই প্র্যাকটিস করো। আর যারা চ্যানেলটিতে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ।